Hello everyone, how are you? I hope you are all well. I am with you, Siam Rahman. Today I appeared with a grammar class. The subject of grammar is degree. But a request to you is to watch the video till the end. You will learn a lot. If you watch each of my videos regularly, your grammar skills will improve. Without further ado, let's get started. This is the item of degree. This is the to verb. To be verb. Firstly, this item is superlative to positive. Second, comparative to positive. Third, superlative to comparative. Fourth, positive to comparative. Fifth, positive to superlative. Sixth, comparative to superlative. Today we will learn the first item, superlative to positive. Their role is সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা থাকলে, মানে এখানে দা থাকলে রুল অনুযায়ী প্রথমে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ অথবা সো প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে রোল, প্রথম রোলটা। এর একটা এক্সাম্পল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অনুযায়ী ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আমরা এটা সুপারলেটিভ ডিগ্রি দুইভাবে চিনতে পারি। এক হচ্ছে এখানে দা থাকলে এই দা, আর আরেকটি হচ্ছে আমরা পড়ে এসেছিলাম এর আগের ক্লাসে যে একবারে উচ্চারিত না হলে ইএসটি, সুপারলেটিভ সময় ইএসটি আমরা দ্বিতীয়ত এই ইএসটি দেখেও বুঝতে পারি যে ইএসটি থাকলেই সুপারলেটিভ হবে, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এটি পরিবর্তন করে পজিটিভে পরিবর্তন করব। তাহলে এটি পরিবর্তনটা দেখি। সূত্র অনুযায়ী প্রথমে আমরা নো আদার বসাবো। নো আদার এই কারণে বসাবো দা আছে, এই জন্য আমরা নো আদার বসিয়েছি। তাহলে নো আদার, তারপরে বলেছে যে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তো সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তো এই যে এই ইএসটি তো আমি বলে নিলাম যে এটা দেখলে আমরা বুঝবো যে এটা সুপারলেটিভ ডিগ্রি। তো এর পরের অংশ কি? সিটি ইন বাংলাদেশ। তো আমরা এটাই বসাই নিব, সিটি ইন বাংলাদেশ। তারপরে কি বলেছে? ভার্ব। তো তার ভার্বটা কি? ইজ। তো আমরা এখানে কি বসাবো? ইজ বসাবো। তারপর রোল অনুযায়ী কি আছে? অ্যাজ অথবা সো। আমরা একটা যে কোনো একটা বসালেই চলবে। আমরা মাঝে মাঝে একটু যেটার সাথে একটু মিলে আমরা সেটাই বসাতে পারি। এখানে অ্যাজও বসাতে পারি অথবা সো বসাতে পারি, এটা নিজেদের ইচ্ছা। আমি এখানে অ্যাজ বসিয়েছি, তো এখানে অ্যাজ। তারপরে কি বলেছে এখানে? পজিটিভ ডিগ্রি। এখানে পজিটিভ ডিগ্রি কি? আমরা না বললাম যে এটা যদি সুপারলেটিভ ডিগ্রি হয় আমরা একটু মাথাটা খাটালেই আমরা বুঝতে পারবো যে এখানে ইএসটি আছে, তাহলে এটার পজিটিভ ডিগ্রি কী হবে? ইএসটিটা বাদ দিয়ে দিলে এখানে আর যেটা থাকে সেটি এটার পজিটিভ ডিগ্রি, তাহলে এটা কী হবে? বিগ। তারপরে আমরা কি লিখবো? অ্যাজ অথবা সো আছে, যেটা ইচ্ছা। আমরা এখানে অ্যাজ বসিয়েছি। তারপরে কি বলেছে? সাবজেক্ট। তো সাবজেক্ট কে ছিল? ঢাকা। তো আমরা এখানে কি বসাতে পারি? ঢাকা বসাতে পারি। তারপরে দ্বিতীয় রুলটি আমরা শিখব। দ্বিতীয় রুলটিতে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে ওয়ান অফ দা থাকলে, ওটা ছিল দা থাকলে, আর এটা হচ্ছে ওয়ান অফ দা থাকলে। তাহলে আমরা শুরু করি রুলটি। প্রথমে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আমরা সংক্ষেপে লিখেছি। এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ অথবা সো প্লাস সাবজেক্ট। আমরা এর একটি এক্সাম্পল নিয়ে এসেছি, এটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রিরই একটা এক্সাম্পল। রাফি ইজ ওয়ান অফ দ্য পুরেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তো আমরা এটা আগের নিয়মে পজিটিভ করব। তো আমরা এটা পজিটিভ করি।
এখানে প্রথমে কি বলা আছে, প্রথমে ভেরি ফিউ। যখন আমরা ওয়ান অফ দা থাকবে তখন আমরা এটাকে ভেরি ফিউ করবো, আর যখন দা থাকবে এখানে তখন আমরা এখানে নো আদার করবো। এখানে ওয়ান অফ দা আছে এই জন্য আমরা এখানে ভেরি ফিউটাই করবো। তো ভেরি ফিউর পরে এখানে রোলে কি বলা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি আর পরের অংশ। তাহলে আমরা যখন ওইটার মধ্যে বলে এসেছিলাম ইএসটি থাকলে আমরা বুঝে ফেলবো এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এর পরের অংশ কি, বয়েজ ইন দ্য ক্লাস। তো এর পরের অংশ হচ্ছে বয়েজ ইন দ্য ক্লাস, সেটাই এনে বসিয়ে দিব। আর আরেকটি কথা, তারপর এখানে কি আছে, ভার্ব। তো এখানে ভার্ব ইজ আছে, কিন্তু একটা কথা মনে রাখবা যে যখন নো আদার থাকবে তখন এখানে ইজ থাকুক, তাহলে সেখানে পরিবর্তন করে ইজি বসাবো। যখন আমরা এখানে ভেরি ফিউ থাকবে তখন আমরা ইজ থাকলে আমরা সেটা সবসময় আর বসাবো, ইজের জায়গায় কী বসাবো, আর বসাবো। আর বসানোর পরে কি বলেছে, অ্যাজ অথবা সো, আমাদের ইচ্ছা। আমি এখানে অ্যাজই বসালাম, আমার এটা ইচ্ছা হয়েছে এই জন্য অ্যাজ। তারপরে কি বলেছে, পজিটিভ ডিগ্রি। তো এখানে বলেইছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি মানে বুঝবো যে ইএসটি থাকলে। তো আমরা একটু বুদ্ধি কাটিয়ে দেখলাম, এখানে ইএসটি বাদ দিয়ে দিলে এটা পোর, মানে পোরটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর এখানে যদি ইয়ার থাকতো তাহলে আমরা এখানে কি বলতে পারতাম, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর এখন আমরা ইএসটি বাদ দিয়ে আমরা এখন এটা বুঝতে পারছি এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা পজিটিভ ডিগ্রির পোর্টটা এখানে এনে বসে ফেললাম ইএসটিটা বাদ দিয়ে। তারপরে আমরা কি বলবো, অ্যাজ অথবা সো আছে, একটা আমার ইচ্ছা। তো আমি এখানে অ্যাজই বসালাম। তারপরে কি বলেছে, সাবজেক্ট বলেছে আগেরটার মতনই। তো এখানে কি আছে, সাবজেক্ট রাফি। তো আমি এখানে রাফি বসালাম। তো কি বুঝলে বন্ধুরা, শুধু একটুই পরিবর্তন, উপরের রোলের মধ্যে শুধু এখানে দা ছিল আর এখানে শুধু একটু ওয়ান অফ দা। এই দুটা রুল একটু যদি তোমরা একটু ভালো করে বোঝো তাহলে তোমরা এই ফার্স্ট আইটেমটা তোমরা সম্পূর্ণ ক্লিয়ারলি আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। আর আমি এখানে তোমাদের দুটি উদাহরণ মানে এক্সাম্পল দিয়ে রেখেছি, এই দুটি এক্সাম্পল তোমরা বাসায় করবে। তো no more today, see you in the next video. Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. But don't forget to like it, because if you like it, I get motivated. It increases my interest in making videos. If you have trouble understanding anything in today's grammar class, please let me know by commenting. Stay well, stay healthy. Allah Hafiz.